হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আর মাত্র কয়েকদিন পরেই সৌদি আরবের জেদ্দা শহরে বসতে চলেছে আইপিএল 2025-এর মেগা নিলামের আসর। তবে এবারের মেগা নিলামে কোন 6 বিদেশি প্লেয়ারকে কিনতে পারে কেকেআর টিম, সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো নিলামের আগে কেকেআর টিম দুটি বিদেশি প্লেয়ারকে রিটেন করে রেখেছে, আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে। অর্থাৎ মেগা নিলামে এখনও 6টি বিদেশি প্লেয়ারকে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম, যার মধ্যে দুজন বিদেশি ওপেনার ব্যাটসম্যান যারা উইকেট কিপিংও করতে পারে এবং দুজন বিদেশি ফাস্ট বোলার এবং দুজন বিদেশি অলরাউন্ডার প্লেয়ার। অর্থাৎ মোট 6টি বিদেশি প্লেয়ারকে এবারের মেগা নিলামে কিনতে হবে কেকেআর টিমকে। সো প্রথমে এক নজরে দেখে নেওয়া যাক যে কেকেআর টিম কোন কোন বিদেশি প্লেয়ারগুলোকে ছেড়ে দিয়েছে। তো কেকেআরের রিলিজ করা বিদেশি প্লেয়ারগুলি হচ্ছে ফিল সল্ট, রহমানুল্লাহ গুরবাজ, মিচেল স্টার্ক, দুষ্মান্তা চামিরা, আল্লাহ গজনফর এবং শারফেন রাদারফোর্ড। তো এই 6 জন বিদেশি প্লেয়ারকে কিন্তু কেকেআর ছেড়ে দিয়েছে। তাই কেকেআরকে এখনও 6টি বিদেশি প্লেয়ারকে এবারের মেগা নিলামে কিনতে হবে, যার মধ্যে দুজন ব্যাটসম্যান হবে যারা উইকেট কিপিংও করতে পারে। তো বিদেশি ব্যাটসম্যান হিসেবে কেকেআরের 1 নম্বর টার্গেট থাকবে কিন্তু ফিল সল্ট আর রহমানুল্লাহ গুরবাজ। তবে এদের দুজনের নাম কিন্তু মেগা নিলামে একই সেটে রয়েছে, অর্থাৎ সেট 5-এ। তাই এদের দুজনের মধ্যে কাউকে যদি কেকেআর কিনতে না পারে, সেক্ষেত্রে কেকেআরের কাছে ব্যাকআপ অপশান কারা কারা হতে পারে। সেক্ষেত্রে ব্যাকআপ অপশান রয়েছে স্যাম বিলিংস ভালো অপশান হতে পারে। এর আগে কেকেআরে খেলেছে, উইকেট কিপিং করতে পারে, ওপেনিংয়েও ব্যাট করতে পারে, মিডিল অর্ডারেও ব্যাট করতে পারে, ভালো অপশান। এছাড়াও অস্ট্রেলিয়ার জস ফিলিপি উইকেট কিপিংয়ের পাশাপাশি ওপেনিংয়ে মারাত্মক ব্যাটিং করে, সেও একটা ভালো অপশান হতে পারে। টিম সাইফার্ট নিউজিল্যান্ডের, সেও কিন্তু এর আগে কেকেআরে খেলেছে, সেও উইকেট কিপিং, ওপেনিং, ব্যাটিং, মিডিল অর্ডারে ব্যাট করতে পারে, সেও ভালো অপশান হতে পারে। টম ব্যান্টন ইংল্যান্ডের, সেও কিন্তু এর আগে কেকেআরে খেলেছে, সেও ভালো অপশান হতে পারে। অর্থাৎ ব্যাকআপ অপশান অনেকগুলোই রয়েছে। তবে কেকেআরের মেন টার্গেট থাকবে তাদের যেই ফিল সল্ট আর রহমানুল্লাহ গুরবাজকে আবারও স্কোয়াডে ফিরিয়ে আনার। অর্থাৎ এই দুজন ব্যাটারকে কিন্তু মেগা নিলামে 1 নম্বর প্ল্যানে থাকবে কেকেআরের। যদি এই দুজনের মধ্যে কাউকে না পায়, সেক্ষেত্রে সেই ব্যাকআপ অপশানগুলো স্যাম বিলিংস, টম ব্যান্টন, জস ফিলিপি এদেরকে টার্গেট করতে পারে নাইট রাইডার্স টিম। এবার বিদেশি ফাস্ট বোলার হিসেবে কেকেআরের 1 নম্বর টার্গেট থাকবে কিন্তু মিচেল স্টার্কের উপর। কিন্তু মিচেল স্টার্কের নাম কিন্তু মার্কি সেটে রয়েছে, অর্থাৎ নিলামের শুরুতেই মিচেল স্টার্কের নাম আসবে এবং কেকেআর টিম একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত মিচেল স্টার্কের উপর বিড করবে। ইন কেস যদি মিচেল স্টার্ককে কেকেআর কিনতে না পারে, সেক্ষেত্রে ব্যাকআপ অপশান হিসেবে কেকেআরের কাছে থাকতে পারে ট্রেন্ট বোল্ট। হ্যাঁ ফ্রেন্ডস, মিচেল স্টার্ককে যদি কিনতে সক্ষম না হয়, সেক্ষেত্রে ব্যাকআপে ট্রেন্ট বোল্টকে কিনতে পারে। এবং কেকেআরের মেনলি প্রয়োজন একজন বিদেশি লেফট আর্ম ফাস্ট বোলার এবং একজন রাইট আর্ম ফাস্ট বোলার, যেখানে গত বছর ছিল মিচেল স্টার্ক লেফট আর্ম ফাস্ট বোলার আর দুষ্মান্তা চামিরা রাইট আর্ম ফাস্ট বোলার। তাই যদি মিচেল স্টার্ককে না পায়, সেক্ষেত্রে ট্রেন্ট বোল্ট ভালো অপশান হতে পারে। তাছাড়া রয়েছে স্পেন্সার জনসনও ভালো অপশান হতে পারে, জস হ্যাজেলউড রয়েছে, ফাজালাক ফারুকি, অপশান অনেক রয়েছে। তবে ট্রেন্ট বোল্টকে মেনলি টার্গেট করা উচিত যদি মিচেল স্টার্ককে না পায়। দ্বিতীয় অপশান কে হতে পারে, সেটা হচ্ছে গাস আটকিনসন। হ্যাঁ ফ্রেন্ডস, গাস আটকিনসন, যাকে গতবারের নিলামে কেকেআর কিনেছিল কিন্তু সে খেলতে আসেনি, তাই তার জায়গায় নিয়েছিল দুষ্মান্তা চামিরাকে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে। তবে এবারের মেগা নিলামে গাস আটকিনসন কিন্তু আবারও নাম দিয়েছে এবং তার নাম কিন্তু শর্ট লিস্টে রয়েছে। তাছাড়া বিসিসিআই যেহেতু একটা স্ট্রিক্ট নিয়ম নিয়ে এসেছে, যেখানে যদি নাম দেওয়ার পর না খেলতে আসে তাকে 2 বছরের জন্য ব্যান করা হবে। তাই এটা নিশ্চিত যে এবার গাস আটকিনসন দল পেলে কিন্তু খেলতে আসবে। তাই কেকেআর টিম তাকে কিন্তু আবারও কিনতে পারে মেগা নিলামে। গাস আটকিনসন র পেস রয়েছে, ব্যাটিংও করতে পারে, ভালো অপশান হতে পারে। তাই গাস আটকিনসন কিন্তু কেকেআরের নজরে থাকতে পারে, তাকে আবারও কিন্তু এবারের মেগা নিলামে কিনতে পারে কেকেআর টিম। এছাড়াও বিদেশি ফাস্ট বোলার হিসেবে কেকেআরের নজরে কিন্তু নাবিনুল হকও থাকতে পারে, কারণ ডোয়েন ব্র্যাভো কিন্তু নাবিনুল হককে হাইলি রেট করে এবং ডোয়েন ব্র্যাভো নাবিনুল হক এরা একই টাইপের বোলার ছিল। তাই ডোয়েন ব্র্যাভো কিন্তু নাবিনুল হককে কেকেআরের স্কোয়াডে চাইতে পারে এবারের মেগা নিলামে। তাই নাবিনুল হকও কিন্তু কেকেআরের অপশানে থাকতে পারে। এছাড়াও আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে যে বিদেশি অলরাউন্ডার প্লেয়ারটিকে এবারের মেগা নিলামে টার্গেট করতে পারে কেকেআর টিম, সেটা হতে পারে
কাইল মেয়ার্স, হ্যাঁ ফ্রেন্ডস, কাইল মেয়ার্স একটা ভালো অপশান হতে পারে। তাকে কিন্তু কেকেআর এবারের মেগা নিলামে রাসেলের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিনতে পারে। যদি কাইল মেয়ার্সকে না পায় সেক্ষেত্রে মার্কো জ্যানসন, সেও একটা ভালো অপশান হতে পারে। এবং সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে ওয়াকার সালেম খেল, হ্যাঁ ফ্রেন্ডস, টিকেআর দলে খেলে এই প্লেয়ারটি এবং এই প্লেয়ারটি কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে নাইট রাইডার্সের হয়ে সিপিএলে এবং সেও কিন্তু আফগানিস্তানেরই প্লেয়ার এবং ডোয়েন ব্র্যাভো কিন্তু চাইবে এই প্লেয়ারটিকে সুনীল নারিনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে নাইট রাইডার্স টিমে আনার এবং তার নাম কিন্তু মেগা নিলামে 7 নম্বর সেটে রয়েছে। তাই খুব তার নাম কিন্তু অবশ্যই আসবে মেগা নিলামে। তাই এই প্লেয়ারটিকে কিন্তু সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে টার্গেট করতে পারে কেকেআর টিম। যদি ওয়াকার সেলিম খেলি না হয় সেক্ষেত্রে আল্লাহ গাজানফর যে গত বছর ছিল সেই নারিনের ব্যাকআপ হতে পারে। সেগুলো ভালো অপশান রয়েছে কেকেআরের কাছে। তো মেনলি এই 6 বিদেশি প্লেয়ারকে কেকেআর টার্গেট করতে পারে এবারের মেগা নিলামে। সো ফ্রেন্ডস, তোমাদের মতে এবারের মেগা নিলামে কোন 6টি বিদেশি প্লেয়ারকে কেনা উচিত কেকেআর টিমের? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।